আসসালামু আলাইকুম ফ্রাম ভিউয়ার্স, আমলে তেলেসমাতি ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ আপনাদের মাঝে পবিত্র মাহে রমজানের উপলক্ষে আপনাদের মাঝে একটি বিদা নিয়ে আসলাম। এটি যারা কবিরাজি করে, খন্নারি করে, আমলিয়াত জগতে যারা আছে, কবিরাজি করতেছে, সাধনা করতেছে, পাওয়ারফুল বিদ্যা অনেকের কাছে শর্ট আছে বা নাই, বা যার কাছে যে বিদ্যা আছে সে বিদ্যা দিয়ে দূর দেশ থেকে সমস্যার সমাধান। তো আপনাদের মাঝে আজকে আমি দূর দেশের বিদ্যা একটি দিব, যে বিদ্যাটি দিয়ে আপনি জাদু টুনা জিন ভূত দেও দানব পরী কালী পিশাচ ডাকুনি ডাইনি যত রকমের অপশক্তিবিদ্যা একটি ব্যক্তির উপরে কাজ করা হয়েছে, সেই সমস্যাটা তার উপরে জাদুটুনা বান বিদ্যা জিন পুরী দেও দানব দিয়ে বান মারা হয়েছে, নজর করা হয়েছে, তার উপরে কালো জাদু করা হয়েছে। সেই কালো জাদুর সমস্যাটা দূর দেশ থেকে আপনি সেটা মোবাইলের মাধ্যমে আপনি সেটা সমাধান করে দিতে পারবেন। অথবা বিদেশে যাহারা আছে, যাদের উপরে জাদুটুনা বান বিদ্যা জিনের আক্রমণ কালো জাদু করা হয়েছে, এখন আপনি বাংলাদেশ থেকে সেটা কিভাবে সমাধান করবেন, সেটা অতি সহজেই এবং দ্রুত সেই ব্যক্তি বানগ্রস্ত ব্যক্তিকে, জাদুটুনা ব্যক্তিকে, কালো জাদু ব্যক্তিকে আপনি অতি সহজেই আপনার সে আমল দ্বারা, সেই সাধনা দ্বারা আপনি আপনার এই উসিলা করে ইনশাল্লাহ আল্লাহ তাআলা শের আলী শেরিকোদা মৌলা আলী মুশকিল কুশা উসিলা করে আল্লাহ তাআলা সেই সমস্যা সমাধান করে দিবে। আজকে সেই বিদ্যাটি আপনাদের মাঝে দিব। অনেক কবিরাজি জগতে অনেকে আছে এই সমস্যা, এরকম বিদ্যায় খুবই সংকটপূর্ণ আছে। সবার কাছে এরকম পাওয়ারফুল বিদ্যা নাও থাকতে পারে। যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করক, পাক পাঞ্জাতন তাকে কবুল করো, আহলে বাইত তাকে কবুল করক, যাতে সে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। তো আজকে আমি পবিত্র মাহে রমজানের উপলক্ষে আমি আপনাদের মাঝে সেই বিদ্যাটি দিচ্ছি। বিদ্যাটি আপনাকে 11 দিন সাধনা করতে হবে। 11 দিনের সাধনা করতে হবে। এই 11 দিনের সাধনায় আপনি এই বিদ্যাটি আপনি আপনার আয়ত্তে অধীন করে নিতে পারবেন। এই বিদ্যাটি দিয়েছে আপনি দূর দূর দেশের, বিদেশের, ইউরোপ কান্ট্রিতে বা অথবা আপনার বাংলাদেশের বাহিরের যে কোনো ব্যক্তি, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো শাস্ত্রেরই হোক, যার উপরে কালো জাদু করা হয়েছে, নেগেটিভ জাদু করা হয়েছে, সেই জাদুটা জাস্ট শুধু আপনি মোবাইলের মাধ্যমে ফোন করে অথবা ভিডিও কলে দেখে জাস্ট আপনি সেটা সমাধান দিয়ে দিতে পারবেন। আপনার ওসিলা আল্লাহ তাআলা, আহলে বাইতের ওসিলাই, পাক পাঞ্জাতনের ওসিলায় 12 ইমান 14 মাসুমের খাতিরে সেই সমস্যাটা সমাধান দিতে পারেন। এটি এমন একটি বিদ্যা দিচ্ছি, এটা আমার বহুবার পরীক্ষিত, বহুবার পরীক্ষিত। আমার জীবনে যত পজিটিভলি কাজ করেছি, আমার এই বিদ্যাটি আমি লাগাইছি। সর্বকাজে লাগানো যায়, এই বিদ্যাটি সর্বকাজে লাগানো যায়। তবে একেক কাজে একেক নিয়ম, একেক পদ্ধতি, একেক সিস্টেম আর কি। তো সেই জন্যই সব কিছু তো বলা যাইতেছে না, শুধু আমি একটা বিষয়ের উপরে আপনাকে এই বিষয়টা অবগত করাচ্ছি। তো বিদ্যাটি হচ্ছিল পবিত্র নাদে আলী শরীফ, শের আলী শেরকোদা মৌলা আলী মুশকিল কুশা হায়দারে সুলতান সুলতানে নাসিরার সাহায্য চাবেন, সেটা সেই বিদ্যাটা আমি দিচ্ছি নাদে আলী শরীফ। ইউটিউব জগতে যত নাদে আলী শরীফ আছে, নাদে আলী শরীফের যত আমল সাধনা উজিফা আছে, টুটকা আছে, তুদবির আছে, সবচেয়ে বেশি আমার মনে হয়, সবচেয়ে বেশি ইউটিউব জগতে, অনলাইন জগতে আমার চেয়ে বেশি নাদে আলী শরীফের আমল উজিফা টুটকা তুদবির আমার চেয়ে বেশি কেউ সারে নাই, আমার চেয়ে বেশি কেউ সারেনি, কেউ দেয় নাই। তো আবার আপনাদের মাঝে একটি নাদে আলী শরীফ দিয়ে একটি বিদ্যা নিয়ে আসলাম। সেই বিদ্যাটি আপনারা কাজ করবেন। এখন সেটা খুবই খুবই পাওয়ারফুল। এটা আমলিয়াত জগতে যারা আহলে বাইতের গোলামি করে, যারা পাক পাঞ্জাতনের গোলামি করে, 12 ইমান 14 মাসুমের গোলামি করে, যারা এই তুদবিটি দিয়েছে, এই সিস্টেমে কাজ করে থাকে। তো এটা আমার এক কলন্দরিয়া গ্রুপের এক উস্তাদের কাছ থেকে নেওয়া বিদ্যাটি। তো আপনাদের মাঝে আমি দিচ্ছি। তো আমার এই উস্তাদের কাছে আমি বেশিরভাগ শের, মুদ্রা, আজম চৌকি এগুলা নিয়ে থাকি। তো আজকে আপনাদের মাঝে নাদে আলী শরীফের এই মুদ্রাটি আপনাদের মাঝে আমি দিচ্ছি, কিভাবে কাজ করবেন। প্রথমত আপনারা যার যে সমস্যাটা, তার নাম, তার মার নাম, তার বাবার নাম, তার একটা ছবি সামনে রাখবেন। তার যদি তার সাথে ভিডিও কলে কথা বলা যায়, দেখা যায়, আলহামদুলিল্লাহ আরও উত্তম। এখন কিভাবে কাজ করবেন, যদি ছবি থাকে আলহামদুলিল্লাহ মাটিতে ছবিটা রাখবেন, পাক পবিত্র করে পাক পবিত্র স্থানে মাটিতে ছবিটা রাখবেন। তারপরে নতুন একটি চাকু নেবেন। চাকু নিয়ে তাকে বলবেন 1 বোতল সরিষা, খাঁটি সরিষার তেল আর 1 বোতল পানি
অথবা যে কোনো একটা পাত্রের মধ্যে দম বন্ধ করে পানি তার সামনে রাখবে এবং 1 বোতল সরিষার তেল রাখবে এবং তাকে ভিডিও কলে আপনি নিয়ে আসবেন সামনে। আসার পর আপনি তার যে ছবিটা মাটিতে রাখছেন, রাখার পর 2 ছবির বাম সাইডে এবং ডাইন সাইডে এবং আপনার সামনে একটি মোম রাখবেন। এভাবে 3টি মোম রাখবেন। এটা যদি রাত্রেবেলা কাজ করেন তাহলে 3টি মোম রাখবেন, আর দিনের বেলা কাজ করলে জাস্ট শুধু ডান সাইডে বাম সাইডে এবং মাথার উপর দিয়ে 3 সাইডে 3টি আগরবাতি জ্বালিয়ে দিবেন। তারপর আপনি গায়ে আতর সুবাস মেখে দিবেন। তারপর আপনি বলবেন ওই রোগীকে আপনার সামনে সরিষার তেলের বোতল রাখতে এবং পানির বোতলটা রাখতে, বা যে পাত্রে রাখবে সেই পাত্রের সামনে রাখার জন্য। এরপর রোগীকে সামনে নিয়ে বসতে বলবেন। বসার পরে আপনি 7বার সূরা নাস, 7বার সূরা ফালাক, 7বার কাফিরুন, 7বার আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। তারপর 7বার সূরা ফাতিহা পাঠ করবেন। করার পর আপনাকে পবিত্র নাদে আলী শরীফ 41 বার পাঠ করবেন। 7বার পরে পানিতে ফু দিবেন, ছবিতে ফু দিবেন আর একটি কাটা দিবেন। আবার 7বার পরে অন্য সূরা পরে 7বার পড়বেন, পরে ছবিতে ফু দিবেন। আবার ওই রুগীকে বলবেন ওই পানিতে এবং ওই তেলেতে ফু দেওয়ার জন্য। পানিতে ফু দিবে এবং তেলেতে ফু দিবেন, এই রুগীকে বলবেন ফু দেওয়ার জন্য। ঠিক আছে? তারপর আপনি এইভাবে ছবিতে ফু দিবেন এবং ক্রোধ চিহ্ন করে কাটা দিবেন। ঠিক আছে? কাটা দিবেন এবং রুগীকেও বলবেন, রুগী শরীরেও রুগীকে নিজে ফু দেওয়ার জন্য। ঠিক আছে? আর আপনি রুগীর দিকে তাকায়া আপনি সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, কাফিরুন 7বার করে পড়বেন। তারপর আপনি নাদে আলী শরীফ আপনি 41 বার পড়বেন। 41 বার পরে আপনি ছবিতে ফু দিবেন এবং ছবিটি ক্রস চিহ্নভাবে কাটবেন। ঠিক আছে? এইভাবে আপনি ওই রোগীকে 3 দিন অথবা 7 দিন 3 দিন অথবা 7 দিন কাজ করবেন। ঠিক আছে? রোগীর উপরে 3 দিন অথবা 7 দিন কাজ করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতের দোয়া ওই রোগী 7 দিনের ভিতর অথবা 3 দিনের ভিতর সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর যে এই পানিটা বলবেন তাকে 11 দিন অথবা 21 দিন গোসল করার জন্য, 11 দিন অথবা 21 দিন গোসল করার জন্য, আর ওই পানিটা তাকে খাওয়ার জন্য। ঠিক আছে? 11 দিন অথবা 21 দিন তাকে গোসল করানোর জন্য, অথবা তাকে খাওয়াবেন এবং গোসল করাবেন, তাকে বলে দিবেন। আর যে তেলটা আছে তেলটা নাভি থেকে নিয়ে সেরা হাতে, শরীরে, মুখে, নাকে, কানে তাকে বলবেন দেওয়ার জন্য তার শরীরে। এইভাবে চালায় যাবে, আপনি কাজ করে নেবেন। এতে যদি রুগী যদি বেশি ভয়াবহ সমস্যা, আপনি যে কোনো আহলে বাইতের পাক পাঞ্জাতন এইরকম কোনো খানকা অথবা মাজার শরীফ আছে, ওই মাজারে তাকে বলবেন তার জীবনের উপর নিয়ত করে যে কোনো একটি জীব মানত করার জন্য, আল্লাহ যাতে তার এই সমস্যাটা সমাধান হওয়ার দয়া করে এটা সমস্যাটা সমাধান দেন। তারপরে আপনি ওই মাজারে এই জীবটা তার কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন। অথবা আপনি নিজে যদি আহলে বাইত পাক পাঞ্জাতনের মাহফিল করে থাকেন, সেইটা এই জীবটা আপনি নিয়ে ওই আহলে বাইত পাক পাঞ্জাতনের মাহফিলটা আপনি এটা দিয়ে চালিয়ে দিবেন, তার জন্য দোয়া করে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? দোয়া করে দিবেন। তারপর আপনি ওই নাদি আলী শরীফ দিয়ে তার শরীরটা বন করে দিতে পারবেন। ওই নাদি আলী শরীফ দিয়ে দূর থেকে তার শরীরটা বন করে দিতে পারবেন, 1 বছরের জন্য শরীরটা বন করে দিতে পারবেন। এটা আমি বলতে চাইতেছি, এটা আমি বলবো না, সেটা আপনারা যেটা দিচ্ছি সেইটা করেন। এইভাবে আপনি 3 দিন 7 দিন এই কাজটা করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতের দ্বারা চিরস্থায়ী সে সমাধান হয়ে যাবে। দ্বিতীয়বার যতক্ষণ পর্যন্ত শরীর বল না করছে ততক্ষণ পর্যন্ত, যদি তার উপরে আক্রমণ না করে আবার, ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকবে। আর শরীর বন্ধ থাকলে তো আশা করি তার উপরে এত সহজে আক্রমণ লাগবে না। এই নাদি আলী শরীফ দিয়ে বন করা যায়। তো আমি আপনাদের মাঝে এই পদ্ধতিটা বলে দিলাম। এখন এটা সাধনা যখন করবেন, আগে কিভাবে করবেন আমি নিয়মগুলো বলে দিলাম, কারণ এটার আগে আপনাকে সাধনা করে নিতে হবে। সাধনা না করলে আপনার কাজ হবে না। এখন সাধনা করতে গেলে আপনাকে মাহে রমজানের প্রথম যেদিন চাঁদ উঠবে এদিন রাত্রির থেকে আপনাকে এটা সাধনা করতে হবে। যেদিন চাঁদ উঠবে মাহে রমজানের, এই দিন রাত্রের থেকে আপনাকে সাধনা করতে হবে। 11 দিন মাছ, গুস, ডিম, পেঁয়াজ, রসুন খেতে পারবেন না, এবং না কোনো নারীর স্পর্শ আপনি করতে পারবেন না। মাছ, গুড়, দুধ, ডিম, পেঁয়াজ, রসুন এবং কোনো নারী স্পর্শ করতে পারবেন না। নিরামিষ খেয়ে 11 দিন এই সাধনাটা করতে হবে। আর রোজা রাইখে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ আরও বেশি উত্তম হয় আর কি। ঠিক আছে? এখন রাত্রে আপনি 10টার দিক দিয়ে অথবা 11টার দিক দিয়ে অথবা মাগরিবের সময় এই সাধনায় আপনি বসতে পারেন। তবে যত গভীর রাত্রে বসা যায় তত উত্তম হয় আর কি। ঠিক আছে? এখন বসে আপনি ধূপ ধুনা জ্বালিয়ে, গায়ে আতর সুবাস মেখে, একটি মোমবাতি জ্বালিয়ে
আপনি পবিত্র নাদিয়ালি শরীফটি আপনাকে 110 বার আপনাকে পাঠ করতে হবে। 110 বার, 10 বার, সরি 1100 বার, 1100 বার আপনাকে পাঠ করতে হবে। সমান 1100 বার আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে। একবার কমও না, একবার বেশিও না, একবার কমও না, একবার বেশিও না। ঠিক আছে? এরকম 11 দিন আপনাকে এই সাধনাটা করে নিতে হবে। 1100 বার পাঠ করে আপনাকে উঠতে হবে। একবার কমও না, একবার বেশিও না। ঠিক আছে? আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার। ঠিক আছে? 11 বার অথবা 110 বার যে কোনো দুরূদ শরীফ আপনি পড়ে নিতে পারেন। ঠিক আছে? 11 বার অথবা 110 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নিতে পারেন। আর নাদিয়ালি শরীফটা আপনাকে 1100 বার আপনাকে পাঠ করতে হবে। একবার কমও না, একবার বেশিও না, সমান 1100 বার। এইভাবে 11 দিন এই সাধনাটা আপনাকে করতে হবে। 11 দিন পরে এটা দিয়ে স্যার আপনি দুনিয়ার যে কোনো জাদুটুনা বান বিদ্যা নিন পুরি দেও ভূত কালী পিশাচের সকল বিষয় সমস্যার সমাধান দিতে পারবেন, দূর থেকে কাটতে পারবেন। ঠিক আছে? দূর থেকে আপনি কাটতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। ঠিক আছে? এবং গলাত কাটা লাগলেও সেটাও আপনি সমাধান দিতে পারবেন এটা দিয়ে এরা। ঠিক আছে? পেট ব্যথা করতেছে, এটা দিয়ে সমাধান দিতে পারবেন। এক এক পদ্ধতি ব্যবহার করতে হয় আর কি। ঠিক আছে? এইভাবে আপনি সমাধান দিয়ে দিবেন এবং কেউর উপরে বন্দিশ করে রাখছে এটা দিয়ে আপনি কাটতে পারবেন। বন্দিশ করে রাখলেও এটা দিয়ে কাটতে পারবেন। বন্দিশের কিছু আরেকটা ফর্মুলা আছে এটার সাথে, এটা ইউজ করতে হয় আর কি। তো আমি এটা আপনাদেরকে মারাত্মক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, আমলিয়াত জগতের সবচেয়ে শক্তিশালী, আমলিয়াত জগতের আধ্যাত্মিক জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি বিদ্যা আপনাদের মাঝে আমি দিলাম। যাদের বিশ্বাস হয় তারা কষ্ট করে 11 দিন এই সাধনাটা করে নিন। মহামূল্যবান একটা হাতিয়ার আপনারা পেয়ে যাবেন। আমি এতটুকু বলতে পারি, মহামূল্যবান এই হাতিয়ার বর্তমান জামানায় আপনারা কেউ দিবে না, কোনো উস্তাদ অত সহজে দিত না। তবে আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আমি করছি, আপনারা এটা করুন। আমি বর্তমানে এখনও কাজ চালাই এটা দিয়েছে এরা। আর নাদিয়ালি শরীফ তো এই হিসাবে না, আমি একাধারে 2.5 বছর সাধনা করছি নাদিয়ালি শরীফের। প্রতিদিন আমি 1100 বার জপ করছি, প্রতি রাত্রে আমি 1100 বার জপ করছি। আর দিনের বেলা 110 বার করে মাগরিবের সময় জপ করছি। মাগরিবের আধা ঘন্টা আগে শেষ করছি জপ করে। একটা নিয়ম আছে আর কি, এই নিয়মে আমি জপ করছি 110 বার করে। আর আমি রাত্রে 10টার পরে 1100 বার করে জপ করছি। এইভাবে 2.5 বছর করছি, একদিনের লেগে আমি বাদ দিছি না। তো এটার মধ্যে আরও কিছু গভীর রহস্য আছে। তো যাক, আমি দিয়ে দিলাম, আপনারা ভালো লাগলে করতে পারেন।